যখন ধাক্কা মারে তখন বাবা জলে পড়ে যায়, দিয়ে তখন জলের তলায় তলিয়ে যায়। বাঘ বাবাকে ধরে নিয়ে জঙ্গলের উপরে চলে যায়। গলার ধার থেকে এখান থেকে তোমার কিছুটা খেয়ে নিয়েছিল, আর মাথার দিক থেকে কিছুটা খেয়ে নিয়েছিল। হাই ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ এমনই এক মানুষের সাথে আমরা সাক্ষাৎ করব, যিনি অনেক অল্প বয়স থেকেই জঙ্গল ওনার বাবার হাত ধরেই শুরু করেছিলেন। তো সেই সুবাদে উনি জঙ্গল করতে গিয়ে উনি সেই জঙ্গলে ওনার বাবাকে হারায়। তো কিভাবে ঘটেছিল পুরো বিষয়টি ওনার কাছ থেকেই শুনবো। বেশি না কথা বলে ওনার নাম এবং পরিচয় আমরা জেনে ওনার কাছ থেকেই শুনবো ঘটনাটি কি হয়েছিল। স্টক মার্কেট নিয়ে আপনাদের মধ্যে যে ভুল ধারণা বা স্টক মার্কেট সম্বন্ধে আপনারা যারা জানতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ঠোকর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর নিচে ঠোকর চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আপনার নাম? মিলন মিস্ত্রি। আপনার বাবার নাম? জামিনী মিস্ত্রি। আচ্ছা, এই বাবার সাথে জঙ্গল জীবনটা কিভাবে শুরু করলেন? আমরা যদিও জঙ্গলে যেতাম না, তো লকডাউনের সময় তোমার মাছ ধরার জন্য গেছিলাম। আমরা অ্যাকচুয়ালি ক্যাংড়া ব্যবসা করতাম। আচ্ছা আচ্ছা। তখন বাড়িতে অবসর টাইমে বসে থাকতাম, তো বাবা বলতো চলো মাছ মেরে আসে, ওই জন্য গেছিলাম। তখন এটা কি পার ডে যাতায়াত করতেন নাকি? পার ডে না, ওই তোমার সপ্তাহে তোমার 2-1 দিন যেতাম। আচ্ছা, মানে 2-1 দিন করে থাকতেন ওখানে নাকি? থাকতাম না, ডেলি যেতাম। আচ্ছা, ডেলি হতো। আচ্ছা, ওই দিন যে ঘটনাটি ঘটেছিল সাথে কজন ছিলেন? আমাদের সাথে আর 2 জন ছিল। 2 জন ছিল। বাবাকে নিয়ে 3 জন, আমি ধর 4 জন ছিলাম। তো ওই ঘটনাটা যদি একটু শুরু থেকে বলেন, শেষ অবধি কি হয়েছে? আমরা এখান থেকে যখন যাই তখন ওই মনোফিল জাল নিয়ে গেছিলাম ঝাড় ঘেরার জন্য। এবারে ওখানে যখন যাই জালটা দেওয়া হয়ে গেছে অলরেডি। জালটা দেওয়া হয়ে গেলে তখন জালটা যখন তুলতে যাব তখন ওখানে তোমার জালটা তোলা হাফ হয়ে গেছিল। এখন সে হাফ পিছলে তোলার পরের থেকে হাফ বাকি ছিল। এবং আস্তে যখন জালটা তুলতে যখন ধারের দিকে যাই তখন বাবা পাশার দিকে ছিল, তখন পিছন দিক থেকে বাঘটা জঙ্গল থেকে তোমার মোটামুটি অনেকটা জাম করে এসে পিছন দিক থেকে নৌকোর উপর চলে আসে। এসে তখন বাবার গায়ে এরকম হাতে দিয়ে যখন ধাক্কা মারে তখন বাবা জলে পড়ে যায়। আচ্ছা, দিয়ে তখন জলের তলায় তলিয়ে যায়। আমরা তো তখন তারপরে কিছু দেখতে পেলাম না। তখন তার কিছুক্ষণ পরে 5-6 মিনিট পরে দেখি বাঘ বাবাকে ধরে নিয়ে জঙ্গলের উপরে চলে যাচ্ছে। আচ্ছা। তারপর থেকে তোমার মোটামুটি আমাদের নৌকো তখন অলরেডি জল ঢুকে গেছিল, ডুবে যাওয়ার মতো হয়ে গেছিল। তখন আমরা তখন ধারে আর যেতে পারিনি। এবারে তখন বাঘটা উপরে বাবাকে ছেড়ে দিয়ে তোমার পাশে দাঁড়িয়ে ছিল। সেই মুহূর্তে আমাদের সাথে যারা ছিল ওরা তো আর যেতে চাইলো না বলে আমি আর যেতে পারলাম না। ওই জন্য নৌকা আমাদের সঙ্গে ওনারা নিয়ে চলে আসলো আমাকে নিয়ে। ঘাটে আসলে তখন সবার সাথে জানাশোনা করে তখন সেই দিন আর যাওয়া হলো না, সন্ধ্যা হয়ে গেল। মাছ ধরতে গেছিলাম বিকেল বেলা। এর পরের দিন সকালে সবাই মিলে যাওয়া হলো, গিয়ে তখন মানে বাবাকে ছাড়িয়ে নিয়ে আসা হলো। বাবা জীবিত ছিল না, মারা গেছিল। তো পরে যখন ছাড়িয়ে আনতে গেছিলেন কতজন মিলে গেছিলেন? তখন আপাতত 50 জন মতো। মানে শুধু কি গ্রামের লোক না ফরেস্টের অফিসের লোক ছিল? ফরেস্ট অফিসের লোক ছিল না, গ্রামের লোক ছিল। গ্রামের লোক যখন যান তখন আপনার বাবাকে কোথায় পেলেন? জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে কি ওই 50-60 জন একসাথে উঠেছিলেন? হ্যাঁ। তো আপনারা মানে সুরক্ষার জন্য কি নিয়ে গেছিলেন? কোনো কিছু? সুরক্ষার জন্য কিছু ছিল না, হাতে শুধু লাঠি ছিল। শুধু লাঠি। তো যখন আপনারা গেলেন ওই মুহূর্তে বাবাকে কি পরিস্থিতির মধ্যে দেখেছিলেন? কারণ বাবা অলরেডি মারা গেছিল। গলার ধার থেকে এখান থেকে তোমার কিছুটা খেয়ে নিয়েছিল, আর মাথার দিক থেকে কিছুটা খেয়ে নিয়েছিল। ওই জন্য মাথার থেকে আলাদা হয়ে গেছিল। আচ্ছা, মাথাটা ছিল না। আচ্ছা, এই যে মানে আপনি যে বাবার সাথে গেছিলেন তখন আপনার বয়স কেমন ছিল? বয়স ছিল তখন 26 বছর বয়স ছিল। ওরকম ছিল। তো এর আগেও কি আপনি বাবার সাথে জঙ্গল করেছেন? না, জঙ্গলে যাইনি। ওই প্রথমেই গেছিলেন? ও আচ্ছা আচ্ছা। আর একটা কথা জানতে চাইবো, মানে আপনারা যখন মানে টোটালি 5 জন ছিলেন না 3 জন নৌকোয়? বাবাকে নিয়ে তোমার টোটাল 4 জন ছিলাম। 4 জন। তো বাবাকে যখন আক্রমণটা করছিল তখন আপনারা কোথায় ছিলেন? আমরা তখন নৌকার ভিতরে ছিলাম। বাবা তখন তো বললাম না, আজ বাঘ তখন বাবার গায়ে যখন হাতে মারলো তখন জলে তলিয়ে গেল। মানে সবাই নৌকোয় ছিলেন? নৌকোয় ছিলাম। বাঘটা যখন বাবাকে হাতে মারলো তখন জলের তলায় তলিয়ে গেল। ঠিক আছে, বাঘও জলে চলে গেল, মানে জলের তলায়। ওখান থেকে ওখান থেকে ডুব মেরে নিয়ে চলে গেল, মানে ডুব মেরে নিয়ে উপরে নিয়ে চলে গেল। এটা কি দিনে মানে হয়েছিল? হ্যাঁ, তখন ওরকম 4:30-5টা বাজে। 4:30 সন্ধ্যা ভাব ছিল। আচ্ছা, কোন জায়গাটা? কোনাটা ঘুরে
কি নাম আছে যদি একটু বলেন, ওই আপনাদের যে জঙ্গল সাইডটা ধরেন? এই পীরখালি বলে এটা। ও আচ্ছা, পীরখালি। আর কত বছর আগেকার হয়েছে? বছর 4 হবে। আচ্ছা, আপনারা যে ওই মাছটা ধরেন ওটা কি খালির মধ্যে নাকি না নিমি নদী সাইড? পাড়াল জায়গা মানে মোটামুটি ঝাড় টাইপের, জঙ্গলে যেসব গাছপালা ভেঙে পড়ে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাঙনে ওই ঝাড় ঘেরার জন্য গেছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা শুনলেন পুরো ঘটনাটি উনি জানালো। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সময়।